0, all engine running. এবার 2 ইঞ্জিন বিশিষ্ট রকেট তৈরি করলো বাংলাদেশ, আর এটি হলো বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম বাণিজ্যিক রকেট। এই রকেট দিয়ে কি মিসাইল তৈরি করা সম্ভব? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। রকেটের ইঞ্জিনই হলো প্রধান অংশ, তাই এই ইঞ্জিনের বাহাদুরি কতটুকু এটা জানার পরই আমরা বুঝতে পারবো এই রকেটের সক্ষমতা কতটুকু, এই রকেটের ভবিষ্যৎ কেমন হবে। এই বিদ্রোহী রকেটের 2টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। প্রথম স্তরে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটির নাম হলো অগ্নিবীণা, এবং দ্বিতীয় স্তরে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে সেটির নাম হলো বোসন লিকুইড ইঞ্জিন। প্রথম স্তরে ব্যবহৃত অগ্নিবীণা ইঞ্জিনের সক্ষমতা কেমন এটা আগে জেনে নেই, তারপরে দ্বিতীয় ইঞ্জিনের সক্ষমতা কেমন সেটা জানবো। দেখুন, প্রথম স্তরে ব্যবহৃত যে অগ্নিবীণা ইঞ্জিনটি রয়েছে এটি হলো সলিড ফুয়েলের একটি ইঞ্জিন, আর এই ইঞ্জিনের থ্রাস্ট ক্ষমতা হলো 100 কিলো নিউটন। কোথাও কোথাও বলা হচ্ছে 120 কিলো নিউটন, আবার কোথাও কোথাও বলা হচ্ছে তারও বেশি। বলা হচ্ছে যে এই ইঞ্জিনটি হলো বাংলাদেশে নির্মিত সর্বোচ্চ থ্রাস্ট ইঞ্জিন। দ্বিতীয় স্তরে যে বোসন লিকুইড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটি একটি লিকুইড ফুয়েল ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটির থ্রাস্ট ক্ষমতা হলো 35 কিলো নিউটন। অর্থাৎ প্রথম ইঞ্জিন থেকে দ্বিতীয় ইঞ্জিনটি সক্ষমতার দিক থেকে একটু দুর্বল মনে হচ্ছে। এখন প্রশ্ন থাকতে পারে, এই 2টি ইঞ্জিন কি দেশীয় প্রযুক্তিতে তৈরি নাকি বিদেশি প্রযুক্তিতে তৈরি হয়েছে? দেখুন, বিদ্রোহী রকেট এবং এর ইঞ্জিন সিস্টেম উদ্ভাবন করেছে বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ধূমকেতু এক্স এরোস্পেস। প্রতিষ্ঠানটির প্রধান কারিগরি কর্মকর্তা ও উদ্ভাবক হলেন নাহিয়ান আল রহমান অলি, যিনি নিজেই ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং টিম গঠন করেছেন বাংলাদেশের মেধাবী তরুণদের নিয়ে। রকেটের ইঞ্জিন, তারপর বডি, ইলেকট্রনিক্স এবং সফটওয়্যার সিস্টেম সবই বাংলাদেশের ডিজাইন ও ফেব্রিকেটেড। প্রথম ইঞ্জিন হিসেবে যে অগ্নিবীণা ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণরূপে দেশীয় কারখানায় প্রস্তুত করা এবং পরীক্ষিত একটি ইঞ্জিন। কোনো বিদেশি কোম্পানি বা পার্টস এখানে ব্যবহার করা হয়নি বলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছে, এবং তারা গর্বের সহিত বলছে এটি বাংলাদেশের মহাকাশ অভিযানে প্রথম হাই পাওয়ার ইঞ্জিন। তবে বোসন লিকুইড ইঞ্জিন হিসেবে যা ব্যবহার করা হয়েছে এটি হলো লিকুইড অক্সিজেন এবং কেরোসিন ভিত্তিক একটি ইঞ্জিন, এবং এটির থ্রাস্ট শক্তি হলো 35 কিলো নিউটনের মতো। ধূমকেতু এক্স নিজস্বভাবে এটি ডিজাইন ও তৈরি করেছে। এটি বাংলাদেশে তৈরি প্রথম তরল জ্বালানি ইঞ্জিনগুলোর মধ্যে একটি অন্যতম ইঞ্জিন, অর্থাৎ কোনো বিদেশি সহযোগিতা ছাড়া সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে এই রকেট এবং এর ইঞ্জিনগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। তবে প্রযুক্তিগতভাবে তারা আন্তর্জাতিক গবেষণা সংস্থা নাসা থেকে অনুপ্রেরণা নিয়েছে। এটা নেওয়া কোনো দোষের কিছু নয়, এটা বৈধ এবং আন্তর্জাতিকভাবে কিন্তু এভাবে নেওয়া হয়। এখন প্রশ্ন হলো, এই রকেটটি কত উঁচুতে উঠতে পারবে? সাধারণত 160 কিলোমিটার বা তারও বেশি উচ্চতায় মহাকাশে স্যাটেলাইটগুলো প্রেরণ করা হয়েছে। এখন এই রকেটটি 160 কিলোমিটার পর্যন্ত উঠতে পারবে কিনা চলুন এ বিষয়ে একটু জানা যাক। দেখুন, এই রকেটটি বর্তমানে প্রায় 10 কিলোমিটার উঁচু পর্যন্ত উঠতে পারে, অর্থাৎ প্রায় 30,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এই রকেটটি একটি সাব অরবিটাল রিসার্চ রকেট। এটি মহাকাশের কক্ষপথে যায় না, বরং নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। এটি মূলত গবেষণা এবং পরীক্ষার কাজে আপাতত ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে এটি আরও উন্নত সংস্করণে তৈরি হবে এবং 100 কিলোমিটার পর্যন্ত যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে, যা 2026-27 সালের মধ্যে কার্যকর হবে, এবং এটি দ্বারা ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। দেখুন, এই রকেটটির ওজন কত? একটি রকেটের ওজন যদি 100 কেজি হয় তাহলে সে রকেট দিয়ে মহাকাশে উড়ানো সম্ভব। তবে এই বিদ্রোহী রকেটটির ওজন হলো 50 থেকে 60 কেজির মতো, ফলে এটি কিন্তু 100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারবে। তবে একে যদি আরও উচ্চতায় উড়ানো হয় তাহলে এর ওজন বাড়াতে হবে। বিশেষ করে 100 কেজি ওজনের তৈরি করা হলে সেটি দিয়ে কিন্তু তখন মহাকাশে উড়ানো সম্ভব। আর বাংলাদেশ অতি দ্রুতই কিন্তু সে পথেই হাঁটছে। আশা করা যায় 2-3 বছরের মধ্যেই 100 কেজি ওজনের রকেট তারা তৈরি করতে সক্ষম হবে। দেখুন, এটি কেবল বিদ্রোহী 1, তারপরে বিদ্রোহী 2 এবং বিদ্রোহী 3 তৈরির পরিকল্পনা রয়েছে, যেগুলো 100 কিলোমিটার বা তারও বেশি উচ্চতায় উঠতে পারবে। 2026-27 সালের পরে হয়তো সেগুলো তৈরি করা হবে। দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা 1963 সালে 200 কিলোমিটার উচ্চতায় রকেট উড়িয়েছিল, আর আমরা এখন কেবল শুরু করলাম। আমরা তাদের থেকে অনেক পিছিয়ে রয়েছি। তবে শুরু যেহেতু হয়েছে, এটির শেষও হবে খুব দ্রুতই। দেখুন, এই রকেট তৈরি এটি প্রমাণ করে যে বাংলাদেশ এখন নিজস্ব প্রযুক্তিতে রকেট তৈরি করতে পারছে। ভবিষ্যতে দেশের বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ খাতে বড় বাজার গড়ে উঠতে পারে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের টেকনোলজি বড় ইমেজ আকার ধারণ করতে পারে।
আর সবচেয়ে বড় ব্যাপারটি হলো রকেট যদি তৈরি না করা যায় তাহলে মিসাইলও কোনোদিনও তৈরি করা যাবে না, কারণ মিসাইল তৈরি করতে গেলে, মিসাইল উৎক্ষেপণ করাতে গেলে রকেটের কিন্তু কোনো বিকল্প নেই। বাংলাদেশের জন্য মিসাইল তৈরির যেমন বিকল্প নেই, বাংলাদেশ যখন এই রকেটটি সফলভাবে উড়াতে সক্ষম হবে এবং মহাকাশে প্রেরণ করতে সক্ষম হবে, তখন বাংলাদেশে মিসাইল তৈরি করা সময়ের ব্যাপার মাত্র। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।